অবশেষে এলো সেই সুদিন, যেই সুদিন আপনাদেরকে জানাতে চলেছি সুখবরটি। হ্যাঁ দর্শক, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির খবর। এই সমস্ত কর্মচারীদেরও, অর্থাৎ এই ক্যাটাগরি কর্মচারীদেরও বেতন কিন্তু বেড়ে গেছে 1 এপ্রিল থেকেই। নতুন আর্থিক বর্ষে নতুন বেতন কিন্তু স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ এরা রিসিভ করবে নতুন বেতন একেবারে মে মাসের প্রথম দিন। এপ্রিল মাসের বেতন পেয়ে যাবে মে মাসের প্রথম দিন, তখন থেকেই কিন্তু বর্ধিত বেতন তাদের অ্যাকাউন্টে শুরু করবে। তবে হ্যাঁ, অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন তাদেরই বেড়েছে অন্তত পক্ষে যারা মিনিমাম 5 বছর একটানা চুক্তিভিত্তিক হিসেবে কাজ করেছেন। মানে নর্মাল যে ছুটিগুলো থাকে সেগুলোই, কিন্তু আপনি চাকরি ছেড়ে দিয়েছেন বা এক অফিস থেকে অন্য অফিসে চলে গেছেন, চাকরি ট্রান্সফার করেছেন, এসব ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। যারা একটানা 5 বছর একই পদে কাজ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাকচুয়াল কর্মীদের এই সুবিধাটা হচ্ছে, যারা 1 এপ্রিল থেকে চালু হয়ে যাচ্ছে বর্ধিত বেতন। কতটা বেতন বাড়লো, কিভাবে বাড়লো, আপনাদেরকে অবশ্যই জানাবো। চোখ রাখবেন আমাদের চ্যানেলে, কারণ যারা যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, আমাদের স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলকে যদি আপনি ফলো করেন, রীতিমতো ডেলি আমরা এখানে চুক্তিভিত্তিক এবং অবহেলিত কর্মী সিভিক ভলেন্টিয়ার রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে জানাবেন। কোন ক্যাটাগরি বা কোন পদে আপনি চাকরি করছেন, আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে কি না সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন, সুবিধা হবে প্রত্যেকেরই। তা আপনাদেরকে দেখাতে চলেছি সেই মারাত্মক সুখবর, যেটা 2024 লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মচারীরা পাচ্ছে, এবং 1 এপ্রিল থেকে নতুন কিন্তু বেতন কাঠামো স্টার্ট হয়ে যাচ্ছে। নবান্ন জারি করে দিয়েছে অফিসিয়াল নোটিশ আমরা দেখতেই পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাদেরকে প্রথম দেখাবো সংবাদ প্রতিদিন.in এর নিউজ, যেটা একটা রিনাউন্ড নিউজ পেপার। সংবাদ প্রতিদিন আপনারা জানেন, সংবাদ প্রতিদিন পশ্চিমবঙ্গের অন্যতম নামি দামি একটা সংবাদ মাধ্যম। তারা খবর বার করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনক্রিজ স্যালারি অফ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স। নবান্ন ইস্যুস নোটিফিকেশান অলরেডি ইস্যু হয়ে গেছে, যেটা নবান্ন ইস্যু করে দিয়েছে। আপনারা চাইলে নোটিফিকেশানও দেখতে পারেন, আর যদি দেখতে চান নোটিফিকেশান নিজে ডাউনলোড করতে না পারেন, তাহলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে নোটিফিকেশান ডাউনলোড করে দেখিয়ে দেবো। নোটিফিকেশান ইস্যু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সংবাদ প্রতিদিনের খবর আমরা বাংলায় দেখে নেব কি বলছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি খবর খুলে নিয়েছি, খবর আপনারা দেখুন। এখানে বলা হচ্ছে, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক অর্থাৎ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই মতো বেড়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন। শুক্রবারে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন, যেখানে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন হারে, অর্থাৎ মেয়াদ অনুযায়ী। আপনাদের কতটা অভিজ্ঞতা সেই নিরিখেই কিন্তু বেতন বৃদ্ধিটা হয়েছে। 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে, আর এই বেতন পাবেন গ্রুপ সি কর্মচারীরা আর গ্রুপ ডি কর্মচারীরা। কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য এই বেতনটা বৃদ্ধি হয়েছে। শুক্রবার রাজ্যের অর্থ দপ্তর নবান্ন থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়ছে 500 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। অর্থাৎ এখানে মেয়াদের উপর নির্ভর করছে, আপনি 5 বছর চাকরি করেছেন না 10 বছর চাকরি করেছেন না 15 বছর চাকরি করেছেন না 20 বছর চাকরি করেছেন, তার এই মেয়াদ ভিত্তিক বা অভিজ্ঞতা ভিত্তিক কিন্তু আপনার হচ্ছে বেতন কাঠামোর পরিবর্তন হতে পারে। আপনার 500 টাকা বাড়বে, হতে পারে আপনার 1100 টাকা বাড়বে, কতটা মেয়াদে আপনি কাজ করছেন তার নিরিখে। চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের বার্ষিক ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে 600 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। কাজের মেয়াদ অনুযায়ী 5টি ভাগে ভাগ করে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে, যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি চুক্তিবদ্ধ কর্মীদের যাদের বেতন মোটামুটি ছিল 15,000 টাকা, তাদের বেতন 500 টাকা বাড়ানো হচ্ছে। এটা গ্রুপ ডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। 5 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 19,000 টাকা, তাদের বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে আরও 600 টাকা করে। যারা 10 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী, বেতন ছিল 24,000 টাকা, 700 টাকা করে তাদের ভাতা বাড়ছে। 15 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 19,000 টাকা, তাদের বেতন বাড়ছে 900 টাকা করে। এবং 20 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন আগে ছিল 37,000, 1100 টাকা করে তাদের কিন্তু ভাতা বেড়ে যাচ্ছে ইয়ারলি। গ্রুপ ডি এর পাশাপাশি গ্রুপ সি এর ক্ষেত্রেও কিন্তু 5 দফায় চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও কিন্তু মোটামুটি
যারা প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মী বেতন মোটামুটি যাদের ছিল আগে 17,000 টাকা, তাদের কিন্তু 600 টাকা করে বেড়ে যাচ্ছে। যাদের 5 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী বেতন ছিল 21,000 টাকা, তাদের ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে 700 টাকা করে। আর যাদের 10 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী গ্রুপ সি লেভেলে ছিল 26,000 টাকা বেতন, তাদের বর্ধিত বেতন হচ্ছে ইয়ারলি 800 টাকা করে। 15 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 32,000 টাকা, তাদের ভাতা বাড়ছে 1000 টাকা করে। 20 বছর কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যারা 20 বছর আগে জয়েন করেছেন, এখনও কাজ করে যাচ্ছেন একটানা, যাদের বেতন 39,000 ছিল, তাদের ভাতা কিন্তু 1200 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক অর্থ দপ্তর জানাচ্ছে যে যারা তথ্য প্রযুক্তি কর্মী আছেন, অর্থাৎ আইটিসিপি নাম দেওয়া হয়েছে, আইটিসিপি ইনফরমেশন টেকনোলজির উপর কাজ করেন বা কম্পিউটার অপারেটর লেভেলের যারা কর্মী আছেন, চুক্তিভিত্তিক অস্থায়ী তথ্য প্রযুক্তি কর্মী, তাদের বেতন বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। নতুন বেতন কাঠামো 1 এপ্রিল থেকেই কার্যকর হবে। আর শুক্রবারে এই সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা দেওয়া হয়েছে। অফিসিয়াল নির্দেশিকা আপনারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন। যদি না পান, আপনারা সহজেই আমাদের স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। স্পেলিংটা হচ্ছে DUNIYA। এটা টেলিগ্রামে লিখে সার্চ করবেন, আমাদের গ্রুপ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। আর যদি বলেন যে অন স্ক্রিনে আমরা একবার অফিসিয়াল নোটিশ দেখব, তাহলে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব। এখানে সম্পূর্ণ বাংলায় আপনারা খবর দেখতে পাচ্ছেন। সংবাদ প্রতিদিন ভুল খবর লেখে না, সেজন্য আপনাদেরকে এই খবরটাই দেখিয়ে দিচ্ছি। এইখানে বলে দেওয়া হচ্ছে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছে, আর নতুন বেতন 1 এপ্রিল থেকেই চালু হয়ে যাবে। শুক্রবারের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। আর প্রতি বছর 1 জুলাই থেকে কিন্তু এই বেতনটা বাড়বে। অর্থাৎ এই যে 1200 টাকা বাড়ছে, কারো 600 টাকা বাড়ছে, কারো 500 টাকা বাড়ছে, এটা প্রতি বছর 1 জুলাই থেকেই কিন্তু নতুন বর্ধিত বেতন কাঠামোটা লাগু হবে। এবার সেটা এই অভিজ্ঞতার নিরিখে 10 বছর, 15 বছর, 20 বছর যেমন স্ল্যাবে বলা হয়েছে, সেই স্ল্যাব অনুযায়ী বেতনটা বাড়বে। নির্দেশিকা অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর, তারপরে হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট, তারপরে সমগোত্রীয় পদে যে সমস্ত কর্মী আছে তাদেরও কিন্তু বেতন বাড়ছে। একইভাবে ইনস্টলেশন, মেনটেন্যান্স এবং সফটওয়্যার অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সহ যারা এই ধরনের সমগোত্রীয় কাজ করেন, অ্যাডমিনিস্ট্রেটর বা সমতুল্য পদ যারা আছেন, বা সফটওয়্যার ডিজাইনার যারা আছেন, ডকুমেন্টেশন এবং সমতুল পদ যাদের আছে, তারপরে সিকিউর নেটওয়ার্কের ডিজাইন যারা করেন, বা আইডেন্টিফিকেশন অফ স্কোপ অফ ডিজিটাইজেশনের মতো যে সমস্ত কাজের চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি লেভেলের কর্মী আছেন, তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সমগ্র বা সর্বস্তরের চুক্তিভিত্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি এর বেতন কিন্তু বেড়ে গেল, যেখানে 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত পরিবর্তন হয়েছে ভাতা। সেটা গ্রুপ ডি এর ক্ষেত্রে 500 থেকে 1100 পর্যন্ত, আর গ্রুপ সি এর ক্ষেত্রে 700 থেকে 1200 টাকা পর্যন্ত বেতন বেড়েছে, যেটা 1 এপ্রিল থেকে চালু হচ্ছে। আপনাদের মে মাসে কিন্তু অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে বর্ধিত বেতন। দর্শক, ভিডিওটি শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।